ঈশান হন না, আমার না পেটটা ব্যথা করতেছে, আমি বাসায় যাই, তুই একটু আমার কামটা দেখে নিস। হায় রে মায়া মানুষ রে, তোর আল্লাহ 30টা দিন পেটে ব্যথা থাকে, তোর বাড়িতে কাম থাকে, তুই এখানে যাবি, তুই ওখানে যাবি, তুই কি আমার 2টা পয়সা দেস? তা আমার কস্কিল লেগা নিজের কাম করতে হয়, তোর কামও করতে হয়, আমি তোর কাম করতে পারবো না। আচ্ছা হন না, আজকের দিনটাই, এর আগেও তো কইছি, তখন তো কম ব্যথা ছিল, তখনই তো যাইতে দিছ, কি করবো ক? আমি মাঝে মাঝে ব্যথা করে কই, কিন্তু আজকে তো অতিরিক্ত ব্যথা করতেছে, যাইতে দে না। ভাই আমি তোর কাম করতে পারবো না, তুইও 500 টাকা রোজ পাস, আমিও 500 টাকা রোজ পাই, আমি এক্সট্রা তোর কাম করে দিই, তুই আমার কিছু দেস? আচ্ছা শোন, 50 টাকা আমি তোর দিমুনি খাওয়ার লেগা, আমি তাহলে যাই। যা। আচ্ছা ঠিক আছে। হায় রে মায়া মানুষ রে, তোকে যে কেন কামে আইতে কইছিল, কেডায় কামে আইতে কইছিল? এই শোনো না, কি হয়েছে শোনো। আর কি হয়েছে? কাজ করতেছে, আর তুমি কাজ রেখে তো কেন চলে এসেছো তুমি? আরে কাজ বাদ দাও, তুমি আমার কথাটা শোনো, আমার কপাল খুইলা গেছে, ঢুকছে কান দিয়া, তুমি তো হুদায় আমার উপর রাগ দেখাইতেছো। তুমি কি কইতেছো? দেখতেছো না কাজ করতেছি, তুমি কাজ রেখে কেন আইছো? আর তুমি কাজের মধ্যে ফাঁকি দাও, মানুষ তো তোমার আর কাজে নিব না, আমি সংসার চালাবো কেমনে একা? দাও মনোযোগ দিয়ে কাজ করো, যাও। আরে আমি তো যাবো, শোনো, মন দিয়া না আর কাম করন লাগবো না, আমাকে কপাল খুইলা গেছে, অহন আমরা রাজা রানীর মতো চলবো, স্বর্ণের মূর্তি, ওইটা তো আমি পাইছি, কেউ দেখে নাই জানো, একদম লুকায়া গুছায়া দৌড়ায়া তোমার কাছে আইছি। তুমি বউ হাসা কইতেছো? আরে হাসা কম নাকি মিশা কমো, তুমি আমার কথা বিশ্বাস করো না, আমি তোমার বউ, আমি কি তোমার লাগে মিশা কথা কমো কও তো? আমার দেখার পরই মনে হয়েছে আমরা দুজন মিলে একদম বিদেশে চলে যাবো, আর বাংলাদেশেই থাকবো না, বাংলাদেশে তো এমনিও থাকতে মন চায় না। কই দেখি স্বর্ণের মূর্তিটা কই? আমি তোমার এখনো দেখাই নাই, আমি কত বড় বোকা, এতক্ষণ ধরে তোমার লগে কথা কইতাছি, এখনো মূর্তিটাই দেখাই নাই, মূর্তিটা তো আগে দেখবা। এই যে দেখো কত সুন্দর, এই জায়গায় স্বর্ণ, ওই জায়গায় স্বর্ণ, পুরো স্বর্ণ দিয়া ভরা। আরে কি হইছে, খুশি তো হও, তুমি কি খুশি ঠেলায় হাসি দিতে ভুল লাগেছো? একটু হাসো না, দেখো কতগুলো স্বর্ণ। খুশি তো হইতাম যদি এটা আসলে স্বর্ণ হইতো। এটা তো প্লাস্টিক, এটা তো স্বর্ণ না, একদম আসছে স্বর্ণের মূর্তি পাইছে, দৌড়িয়ে চলে আসছে। দেখো না এটা প্লাস্টিক, হ্যাঁ এই যে প্লাস্টিক দেখো না হাতে, এই যে প্লাস্টিকের হাত দেখো, এই যে দেখছো? আরে তোমার ভুল হইতাছে, এটা প্লাস্টিক হইব কেন? আমি যখন ছোট ছিলাম আমার মা আমার স্বর্ণের গহনা বানাই দিছে, আর আমি স্বর্ণ চিনবো না? ছোট থেকে বড় হইছে স্বর্ণ বইরা, তোমার লগে বিয়ে হওয়ার পর ফকির হয়ে গেছি, এটা স্বর্ণ, দেখো তুমি অরিজিনাল স্বর্ণ। আরে বলদি, এই যে স্বর্ণের মধ্যে কালার দেখা যায়, এজন্য এটা স্বর্ণ, এটা প্লাস্টিক, উপরে রং দিছে, রং স্বর্ণের রং। এই সে স্বর্ণের মূর্তি পাইছি, গুপ্তধন পাইছি, বড় লোক হয়ে যাবো। শোনো আমগো মতো গরিবের কপালে এগুলা নাই, এই স্বর্ণের গুপ্তধন, ঠিক আছে? যাও কাজ করো, মানুষ কিন্তু কাজ থেকে বাদ দিয়ে দিব, আমি কিন্তু একা সংসার চালাইতে পারবো না, যাও মনোযোগ দিয়ে কাজ করো, যাও।